আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটিতে আমি যে কোনো সাইজের কোমরের মাপ নিয়ে কিভাবে খুব সহজ ও অল্প সময়ে একটি নর্মাল প্লাজো কাটিং করা যায় তা দেখিয়ে দিব। প্লাজোর কোন মাপটি ছোট হলে কি প্রবলেম হয় এবং কোন মাপটি বড় হলে কি প্রবলেম হয় তা বলে দিব এবং একই ভিডিওটিতে আমি সঠিক সমাধান দেখিয়ে দিব। যেহেতু আমার কাপড়টি বড়, তাই ফার্স্টে আমি কাপড়ে কাটিং করে দেখাবো না। নতুনদের বোঝানোর সুবিধার্থে আমি পেপার ড্রাফট কাটিং করে দেখাবো, কিন্তু পেপারে যখন কাটিং করব তখন আমি ডিটেইলে বলে দিব না আমি কিভাবে কি করছি, শুধু মাপটা দেখিয়ে দিব। আর যখন কাপড়ে কাটিং করব তখন আমি ডিটেইলে মাপগুলো বলে দিব, তাহলে নতুনরা খুব ইজিলি বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথমে আমি কাগজটি 4 ভাঁজে ভাঁজ করে নিব। প্রথমে লম্বায় 2 ভাঁজ এবং চওড়াভাবে আমি 2 ভাঁজ দিয়ে নিব। 4 ভাঁজে আমি কাগজটি ভাঁজ দিয়ে নিব। দেখা যাচ্ছে যে 4টি ভাঁজে আমার কাগজটি ভাঁজ দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কাপড়েও ভাঁজ দিয়ে নিব। যেহেতু আমার কাগজটি ছোট, তাই ট্যাপে যেই সেন্টিমিটার আছে সেই সেন্টিমিটারের সাহায্যে আমি মাপগুলো দিয়ে নিব। প্রথমে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এটা যে কোনো সাইজের কোমরের জন্য আগে আমরা ডিসাইড করে নিব আমরা কোমরে কি দেব, ইলাস্টিক নাকি ফিতা। তো যদি আমরা কোমরে ইলাস্টিক দিই, ইলাস্টিকটি যদি 1 ইঞ্চি হয়, এটা মনে রাখতে হবে, ইলাস্টিকটি যদি 1 ইঞ্চি হয় তাহলে এই মাপটি হবে 3.5 ইঞ্চি। আর যদি ইলাস্টিকটি একটু মোটা হয়ে থাকে চওড়ায়, তাহলে আমরা 3.5 ইঞ্চি থেকে একটু বাড়িয়ে দিব। আর যদি ফিতা ইউজ করি তাহলে 3 ইঞ্চি দিলেই হবে। তো প্রথমে আমি যেহেতু ইলাস্টিক ইউজ করব, তাই আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং পরে লম্বার মাপটি দিয়ে নিব এবং লম্বায় যত দিব তার থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে একটি দাগ দিব নিচের সাইডটি মুড়িয়ে দেওয়ার জন্য। যেখানে আমি পয়েন্ট দিয়েছি সেখানে আমি দাগ টেনে নিব। যেহেতু আমার এই কাগজটি ছোট, তাই মাপে সামঞ্জস্য রেখে আমি দাগগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। সেই 3.5 ইঞ্চি বাদ রেখে আমরা হাইয়ের মাপটি দিয়ে নিব এবং হাইয়ের পাশের যেই চওড়াটুকু রয়েছে তার মাপ হবে 2 ইঞ্চি এবং এই দাগটির যে রাউন্ড শেপ হবে এটার মাপ হবে 1 ইঞ্চি পরিমাণ। তারপর আমরা যেই পায়ের অংশটুকু আছে তার মাপটি দিব এবং 1 ইঞ্চি বাড়তি দিয়ে হাইয়ের সাথে মুহুরির যে মাপটি রয়েছে তা মিলিয়ে দিব। তারপর কাটিং করে নিলে আমার প্লাজোটি হয়ে যাবে। যেহেতু আমরা 4 পার্ট করে প্লাজোটি কাটিং করেছিলাম, তো দুইটি সাইড বের করে নিলে আমাদের প্লাজোটি দেখতে এরকম হবে। মিলিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে সেলাইয়ের পর। আমি নতুনদের বোঝানোর সুবিধার্থে লিখে বুঝিয়ে দিয়েছি। যেমন কোমরের সাইডটি হচ্ছে হিপ, কোমরের নিচের যেই অংশটুকু রয়েছে তা হচ্ছে হাই এবং ফুললি কোমরের পর থেকে যেই অংশটুকু রয়েছে তা হচ্ছে লম্বার মাপ এবং নিচে যে ঘেরের অংশটি রয়েছে তা হচ্ছে পায়ের মুহুরি। তো অনেক সময় দেখা যায় যে নতুনরা হিপ বা হাইয়ের মাপ বুঝতে পারে না। তো ওপরের সাইডটা হচ্ছে হিপ এবং পাশের যে অংশটুকু রয়েছে তা হচ্ছে হাই। কাগজের ড্রাফট কাটিংটি হয়ে গেলে তারপর আমরা কাপড়ে ঠিক সেম ভাবে প্লাজোটি কাটিং করে নেব। তো প্রথমে আমরা যেভাবে স্ক্রিনে 4টি ভাঁজ দেখা যাচ্ছে, আমি যেই পাশে বসেছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং যেই পাশে কাটিং করব সেটা হচ্ছে খোলা সাইড। এই কথাটা মনে রাখতে হবে। আমার এখানে 2.5 গজ পরিমাণ কাপড় রয়েছে এবং বহর রয়েছে 2 হাতে থেকে একটু কম। এখন আমি মাপগুলো নিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু কোমরে 1 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক ইউজ করব, কোমরের যে গ্যাপটুকু রয়েছে তা নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব এবং যেখানে আমি 3.5 ইঞ্চি দাগ কেটে নিয়েছি সেখান থেকে আমার কোমরের যেই চওড়া রয়েছে সেই মাপটি আমি ইউজ করব। মাপটি হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চিকে আমি 3 ভাগে ভাগ করব, 42 ভাগ 3। তো এটা সবার ক্ষেত্রে একই নিয়ম হবে। আমার কোমর যতটুকু হবে সেই মাপটিকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করার পর যে মাপটি আসবে তা হচ্ছে আমার কোমরের মাপ। আমার এখানে যেহেতু কোমরের মাপটি হচ্ছে 42 ইঞ্চি,
তাই আমি 42কে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আসে 14 ইঞ্চি। এখানে হবে সেলাই, আর কাটিং করব 1 ইঞ্চি বাড়তি রেখে। দাগগুলো কাটা হয়ে গেলে এরপর আমি দাগগুলো মিলিয়ে নিব। প্রথম দিক থেকেই আমার ক্যামেরাতে যে দাগগুলো নিয়েছি সেটা একটু অস্পষ্ট ছিল, তাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যেভাবে দাগগুলো বলেছিলাম ঠিক এইভাবেই আমি দাগগুলো দিয়ে দিচ্ছি। 3.5 ইঞ্চি 1 ইঞ্চি ইলাস্টিকের জন্য এবং পাশে 14 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। হিপের মাপটি নেওয়া হয়ে গেলে তারপর আমি নিব হাইয়ের মাপ। এখন 3 ইঞ্চি বাদ রেখে, উপর থেকে হবে না, 3 ইঞ্চি বাদ রেখে আমরা হাইয়ের মাপ নিব। সবসময় মনে রাখতে হবে হিপ যত হাই তত। হিপ আমরা এখানে নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি যতটুকু বাড়তি নিয়েছি সে 1 ইঞ্চি ধরা যাবে না, তো 14 ইঞ্চি। তো নিচের যে হাইয়ের মাপটি হবে সেটাও হবে 14 ইঞ্চি। আর সবার ক্ষেত্রে বলছি, অনেক সময় আমরা যখন কোমরের মাপটি আমরা নিয়ে থাকি কিন্তু হাইয়ের মাপ কিন্তু আমরা নেই না। হাইয়ের মাপটি যদি না জানা থাকে সবার ক্ষেত্রে আমরা হাইয়ের মাপ দিব 15 ইঞ্চি। মিডিয়াম সাইজের কোমর হয় তাহলে দিব 14 ইঞ্চি। তারপর আমি দাগটি মিলিয়ে নিব। দাগটি মেলানো হয়ে গেলে এরপর সেখানে আমি 2 ইঞ্চি একটি দাগ কেটে নিব। তো এই দাগটি যদি আমার ছোট হয় তাহলে আমরা যখন বসবো তখন আমাদের কাপড়ে আমাদের টান টান ফিল হবে, তাই আমরা 2 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। এবং যে রাউন্ড শেপটি দিব তার মাপ হবে 1 ইঞ্চি পরিমাণ। একেবারে ফুললি রাউন্ড না করলেও হবে, মোটামুটি হালকা একটু রাউন্ড করে দাগটি কেটে নিতে হবে। নতুনদের বোঝার সুবিধার্থে আমি মাপগুলো লিখে দিয়েছি। হিপ হাইয়ের মাপ নেওয়ার পর তারপর আমরা নিব লম্বার মাপ। একটি কথা মাথায় রাখতে হবে, আমরা যেখান থেকে ইলাস্টিকের মাপ নিয়েছি ঠিক তার নিচ থেকে মাপটি নিতে হবে। উপর থেকে নিলে আমাদের লম্বার মাপটি ছোট হয়ে যাবে। তাই 3 ইঞ্চির পর থেকেই আমরা লম্বার মাপটি দিয়ে নিব। যত হবে তার থেকে আমি 1 ইঞ্চি বেশি দিব। যদি আমরা প্লাজোর নিচের যে সেলাইটুকু আছে তা যদি একটু মোটা করে দেই তাহলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিব, আর যদি চিকন করে দেই তাহলে 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে। যেহেতু আমার প্লাজোর নিচের যে সেলাইটি তা আমি চিকন করে দিব, তাই 1 ইঞ্চি বাড়তি রেখে আমি লম্বার মাপটি দিয়ে নিব। তারপর আমরা পায়ের যে ঘেরের অংশটুকু রয়েছে আমি সেখানে মাপটি দিয়ে নিব। ঘের আছে 12 ইঞ্চি এবং তার থেকে 1 ইঞ্চি বেশি আমি কাটিংয়ের জন্য দিয়ে নিচ্ছি। তারপর যেভাবে আমি দাগ কেটে নিয়েছি ঠিক সেইভাবে আমি দাগগুলো স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। এবং ওপর থেকে হাইয়ের যে অংশটুকু রয়েছে এবং পায়ের যে ঘেরের দাগটি রয়েছে সেখান থেকে আমি শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। ঠিক সেইভাবে দিলে আমাদের প্লাজোটি আর উপর থেকে কুঁচকিয়ে থাকবে না। আর যদি আমরা শেপটি সোজা করে দেই তাহলে আমাদের প্লাজোর উপর থেকে কুঁচকিয়ে থাকবে এবং দেখতে ভালো লাগবে না। এবার কাটিং করে নিব। প্লাজোতে যেহেতু ইলাস্টিক হবে তো ইলাস্টিকের মাপটিও আমি বুঝিয়ে দিচ্ছি। এবং ইলাস্টিকের চওড়াটা হচ্ছে 1 ইঞ্চি। যেহেতু আমার ইলাস্টিকের চওড়ার পরিমাণ আছে 1 ইঞ্চি পরিমাণ, তাই 1 ইঞ্চি পরিমাণ মাপের জন্য প্লাজোর ওপরের যে কোমরের অংশটুকু রয়েছে তার গ্যাপ হবে 3.5 ইঞ্চি পরিমাণ। আমরা ইলাস্টিকটি আমার কোমরের যেই চওড়া রয়েছে 2 বা 2.5 ইঞ্চি বেশি নিলেই আমরা ইলাস্টিকটি ঠিকমতো বসিয়ে নিতে পারবো। খুব শীঘ্রই আমি এই প্লাজোটি কিভাবে সেলাই করব তার ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে দিব। শুধু প্লাজোর ভিডিও না, নর্মাল পায়জামা, প্যান্ট কাটিং পায়জামা সবই আমি আমার এই চ্যানেলে দিয়ে দিব। তো নতুনরা যদি খুব সহজে এবং অল্প সময়ে এই কাজগুলো শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখো এবং আমার চ্যানেলটিতে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে ভুলো না। আমি আমার চ্যানেলে কামিজের প্রতিটি ভিডিও দিয়ে দিয়েছি, যেমন প্রতিটি মাপের আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমার ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি। তো নতুনরা ইচ্ছে হলে দেখে নিতে পারো। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।